আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মার্ট ট্রেডিং একাডেমি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমি আসলে আমার ১০ লাখ টাকার যে পোর্টফোলিও সেটা কিভাবে ম্যানেজ করি। এই হচ্ছে আমার ১০ লাখ টাকার পোর্টফোলিওর বিজনেস প্ল্যান। তো সেটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে 20% পার ইয়ার, যেখানে এখানে কম্প্যারিজনটা আপনারা দেখতে পারতেছেন। সেটা হচ্ছে ব্যাংকে রাখলে আমি সর্বোচ্চ কত রিটার্ন আসলে পেতাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 9 to 10%। সো আমার স্টপ লস পার পজিশন। সো আমি যখন কোনো একটা স্টক আসলে কিনবো তখন হচ্ছে সর্বনিম্ন কত টাকা নিচে প্রাইসটা ড্রপ করলে আমি সেল দিব। সো আমার যদি লস অ্যামাউন্ট এটা 3000 ক্রস করে তাহলে আসলে আমি এটা স্টপ লস এক্সিকিউট করবো, এটা ক্লোজ করে ফেলবো পজিশন। আর একদিনে একটা স্টক আমি 1 লাখ টাকার বেশি কোনোভাবেই কিনবো না। তার মানে আমি সর্বোচ্চ 10%, আমার ১০ লাখ টাকা 10%, 1 লাখ টাকা। তার মানে একটা পজিশনে একটা স্টকে আমি হচ্ছে 1 লাখ টাকার বেশি শেয়ার আমি কিনবো না। আর হচ্ছে প্রফিট স্টক, তার মানে 5%, তার মানে মোর দেন 5%, 6% হলে আমি হচ্ছে প্রফিটটা টেক করবো। আর সো আর এই এন্ট্রি নেওয়ার জন্য আমার যে স্টকটা আমি সিলেক্ট করবো সেই স্টকের মিনিমাম যে ট্রেড ভ্যালু সেটা হতে হবে 1 কোটি টাকা। তার মানে স্টকের যে টার্ন ওভার সেটা টার্ন ওভার হতে হবে মিনিমাম 1 কোটি টাকা। তাহলে ম্যাক্সিমাম আমি হোল্ড করব 1 উইক। আর অ্যাবনর্মাল কেসে অবশ্যই লেটস সে একদিনে যদি প্রাইস ড্রপ 7 to 8% অথবা তার চেয়ে বেশি ড্রপ করে, ওই দিনে আমি ক্লোজ করে ফেলবো উইদাউট এনি হেজিটেশন। আর আমার সাকসেস রেশিও টার্গেট হচ্ছে 50%। লেটস আমি যদি 10টা ট্রেড করি, তার মানে আমার টার্গেট থাকবে অ্যাটলিস্ট মানে 5টাতে আমাকে উইন করতে হবে। কারণ 5টাতে উইন না করলে আমি কোনোভাবে হচ্ছে আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারবো না। সো টার্গেট তাহলে পার মান্থে আমার মিনিমাম হচ্ছে 14টা ট্রেড করব আমি, এ হচ্ছে আমার টার্গেট। আর পার মাস হচ্ছে আমার অ্যারাউন্ড 18,000 টাকার টার্গেট হচ্ছে প্রফিট টার্গেট। সো এর হচ্ছে আমার ওভারঅল ইয়ারলি প্ল্যান। সো দেখতে পারতেছেন হচ্ছে যে 1 বছরে আমার টার্গেট হচ্ছে ক্লোজ টু 20%, 2 লাখ টাকার মতো আমার টার্গেট। সো আমি আসলে এটাকে বিজনেস হিসাবেই চিন্তা করতেছি। তার মানে একটা বিজনেস থেকে যদি আমি অ্যারাউন্ড 20% প্রফিট গেইন করতে পারি তাহলেই কিন্তু এটা হচ্ছে মোর দেন এনাফ। তো আমরা একটু দেখে নিই আমাদের কারেন্ট স্ট্যাটাসটা কি আসলে বিজনেসের। সো এই বিজনেসটা আমি শুরু করেছি হচ্ছে এপ্রিলে। সো আপনারা দেখতেছেন এখানে হচ্ছে এপ্রিলে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট রিটার্ন ছিল আমার অ্যারাউন্ড 23,000 টাকার মতো, 2.3% প্রফিট। সাকসেস রেশিও 56, বাট এটা আমি দেখাবো আপনাদেরকে। আসলে এটা আরও অনেক হাই ছিল, পরে আসলে লাস্টে কিছু অনেকগুলা স্টক প্রাইস ড্রপের কারণে যেহেতু মার্কেট ফলিং, সো আমি স্টপ লস এক্সিকিউট করে ওগুলো ক্লোজ করেছি, এবং যার ফলে আসলে পরবর্তীতে লসগুলো হয়। সো মেতে হচ্ছে এই অবস্থা। আপনার হচ্ছে যে অ্যামাউন্টটা ছিল, কারণ আমার প্রফিটটা আমি তুলে নিয়ে আসছি আমার অ্যাকাউন্ট থেকে। সো অবশিষ্ট যে অ্যামাউন্টটা ছিল সেটার পরিমাণ ছিল 9,70,000 টাকার মতো। তো এটা আজকে ক্লোজিং ডেট হচ্ছে আপনার আজকে ক্লোজিং ডেট অনুযায়ী এটার স্ট্যাটাস হচ্ছে আপনার গেইন 28,000 টাকার মতো, মানে ক্লোজ টু 3% প্রফিট। সোফার আমার সাকসেস রেশিও 50%। তো আমি কিভাবে ম্যানেজ করি সেটা একটু দেখাই। এই হচ্ছে অবস্থা। আমি যেই এক্সেল শিটটা ম্যানেজ করি সেটা হচ্ছে স্টকের নাম, কোয়ান্টিটি, কস্ট। আপনারা দেখতেছেন যে কস্ট যে ঘর সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি দেখবেন 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপরে কোনো স্টক আসলে এখানে নাই। সো এন্ট্রি ভ্যালু, এক্সিট, আমার টার্গেট হচ্ছে আমার সেল কত, আমি যে 8% দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে। স্টপ লস ম্যাক্সিমাম 4%। সো এটা দেওয়া আছে। এখানে আমরা দেখতেছি আসলে আমি কিভাবে ম্যানেজ করি। আপনি এখানে দেখতেছেন যে আমার পার মান্থ প্রফিট টার্গেট কত, যেটা আমি বললাম যে ক্লোজ টু 18,000 টাকার মতো, এটা হচ্ছে আমার টার্গেট। সো এইভাবে আমরা দেখতেছি এই মাসের যে স্ট্যাটাস, যে আমার ইনিশিয়ালি যেমন এই যে এটা 10% প্রফিট, 1.6% প্রফিট, 0 প্রফিট, 5% লস, 0.17 প্রফিট, 16% প্রফিট।
হিউজ প্রফিট 16%, অ্যারাউন্ড 17%, 10% লস, হিউজ লস, 10% লস, 5% লস, 5% প্রফিট, 2% লস। সো এ হচ্ছে ওভারঅল স্ট্যাটাস। এপ্রিলের যে সিচুয়েশন যেটা বলতেছিলাম, তো ইনিশিয়ালি আপনারা দেখবেন যে এখানে প্রায় হচ্ছে শুরুর দিকে আমার অ্যারাউন্ড 60,000-এর মতো প্রফিট ছিল এই অবস্থায়। তারপরে যেই এন্ট্রিগুলা সেগুলাতে হচ্ছে মোস্ট অফ দ্য কেস সবগুলাই লস। সো এখানে দেখছেন মার্কেটের অবস্থা, মার্কেটের সিচুয়েশনটা খুবই খারাপ ছিল, যার ফলে আসলে লসগুলা হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল স্ট্যাটাস। সো আমি আশা করি হচ্ছে আপনারা মানে 10 লাখ টাকা যে পোর্টফোলিও সেটাকে এইভাবে ম্যানেজ করলে লস হওয়ার সম্ভাবনা খুব কম, এবং স্টক সিলেকশনটা যদি হচ্ছে আপনারা প্রপারলি করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ লস হবে না। এবং আমি পরবর্তী ভিডিওতে আসলে আমি দেখাবো যে স্টক সিলেকশনের যেই ম্যাথোডোলজি, যে কিভাবে আসলে আমি স্টক সিলেক্ট করি, কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে স্টকগুলো সিলেক্ট করা হয় সেটা আমি দেখাবো। জাস্ট একটু শেয়ার করে রাখি যে চেক লিস্ট আসলে আমার মিনিমাম একটা চেক লিস্ট আসলে আছে আমার, যেটা আমি মেনটেন করি। এরকম একটা চেক লিস্ট আসে যেটা আসলে আমি দেখি। আর তারপর হচ্ছে আমার যে এন্ট্রির জন্য যেই হচ্ছে এন্ট্রি টাইপ যেগুলা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে আমার এই যে এন্ট্রি টাইপটা কি আসলে। সো এখানে হচ্ছে এন্ট্রি টাইপটা আছে, এটার উপর বেস করে আসলে এন্ট্রিগুলো নেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা গেল। আল্লাহ হাফিজ।